যারা যারা বলেন যে পাহাড়ের শান্তি, তাদের জন্য এই ভিডিও মনোযোগ সহকারে দেখেন। যে এই যে রাস্তা, পাহাড়, এই দেখেন, এই দেখছেন অবস্থা, পাহাড়ের কুচিতে অবস্থা দেখছেন। তো বিশ্বাস করবেন না বললে। অনেকে বলেন যে পাহাড়ে মজা, পাহাড়ে আসেন ঘুরতে, পাহাড়ে থাকলে বোঝা যায় কী পরিস্থিতি। দেখেন এখানে যদি মানুষ কোনো একটা দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট হয়, এখানে টোকেও পাওয়া যাবে না। যে এই পরিস্থিতি দেখেন, দেখছেন দর্শক, এই হচ্ছে তার অবস্থা। দেখেন এই পাহাড়ে কখনো একা আসবেন না। আমার সাথে আমার লোক আছে যারা, বাবাই দেখছেন ঝুলে আছে, এটা কত বড় বিচ্ছু বুঝতে পারছেন দর্শক। আমি ভয় পেয়েছিলাম আমার শরীরে বাঁচতে আর একটু হইলে। এই যে আর চূড়া করতে এখন আর মানে এখন আর পা চলতেছে না, বলার মতো না যে এত ভিতরে কীভাবে যেতে মা যেতে কিনা। ভয়াবহ এবং ভয়ঙ্কর রাস্তা যাচ্ছি, পাহাড়ে চূড়ে উঠতেছি। আমরা এই ঝর্নার পানি ধরে ধরে উপর দিকে হাঁটতেছি, হেঁটে যাচ্ছি। দেখা যাক কতটুকু হাঁটছি। মোটামুটি এই পর্যন্ত মনে হয় 2 ঘন্টার মতো হেঁটে চলেছি। 14,000 ফিট সম্ভবত আমি শুনছিলাম। তো আমরা বাইকে করে আসছিলাম কিছু, আশা করে বাকিটা আমরা হেঁটে উঠতেছি। এখন এই অংশে আমরা যাচ্ছি হেঁটে, দেখা যাক কতটুকু কোথায় যাচ্ছি, হেঁটে যাব। দেখেন পানি কত দিক থেকে নামতেছে, পানি দেখেন এটার অবস্থা। পাহাড়ে শান্তি খোঁজো না, এত কষ্ট করে কীভাবে মানুষ চলাচল করে। পাহাড়ে মানুষ অনেক কষ্ট করে জায়গায় জীবনযাপন করতে হয়। তাদের খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা, অনেক কিছু তাদের কষ্ট হয় চলতে। একটাবার চিন্তা করে দেখছেন বন্ধুগণ, এই জায়গায় যদি কেউ এসে অসুস্থ হয়ে পড়ে, একে হসপিটালে নেওয়া পর্যন্ত আমার মনে হয় না যে সে টিকবে। বা একজন সবচেয়ে বেশি খারাপ লাগার কথা কোনটি, যদি কোনো ডেলিভারি রুগী থাকে তাহলে তো কোনো কথাই নেই। এদিকে যদি কোনো ভালো ডক্টর না থাকে, তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে প্রায়। এরকম একটা অবস্থা। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। এই যে এই রাস্তা দিয়ে আসছে, আমার মনে হয় না আমাজন মহাবনে এরকম অন্ধকার গুহা এবং জঙ্গল আছে। যাচ্ছি আর যাচ্ছি, এখন কী পরিস্থিতি কী আর বলবো। এ জায়গায় আসলে কখনো জীবনে মায়া ত্যাগ করে আসতে হবে। যদি কেউ একা আসেন, তা আমার সাথে আমার সামনে আরও 4 জন আছে। এটা কোনো কথা? হাঁটতেছি রাস্তা পুরোচ্ছে না। অনেক বড় বড় গর্ত আছে এই জায়গায়। হাঁটছি। এই জায়গায় কিন্তু কোনো ঘরবাড়ি কিছু নাই, একদম কোনো ঘরবাড়ি বলতে কোনো কিছু নাই, শুধু খালি জঙ্গলের মধ্যে ঝর্ণা দিয়ে মানুষ চলাফেরা করে। এখন যেন স্লিপ কেটে পড়ি। আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। ভিডিওটা শ্যুট করার একটা ইচ্ছা, শুধু আপনাদেরকে দেখাবো বলে। কারণ যেহেতু যারা শহরে বন্ধুরা আছেন, তারা তো হয়তো এই এলাকাগুলো চিনেন না বা জানেন না রাস্তাগুলো। এখানে দেখেন কত বড় বড় বিচ্ছু, বুঝছেন দর্শক, অনেক বড় বড় বিচ্ছু আছে। দেখে আমার লাইফে ফার্স্ট, আমি আর এখন হাঁটতে পারতেছি না, এমন একটা অবস্থা হয়েছে। হাঁটতে আমার বর্তমানে আমার ভিতরে আমি না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। 14,000 ফিট পাইপের সংযোগ দিয়ে এইখান থেকে নেওয়া হয়েছে লাইনটা। যাচ্ছি, পাহাড়, পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর। কল্পনাও করতে পারি না মোটা মোটা গাছের গোড়া জায়গায় আসবো, কখনো কল্পনাও করতে পারি না আমি এই জায়গায় কখনো আসবো। আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আনবে, তা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তার কারণে জায়গায় আসা। বন্ধুগণ দেখুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হাঁটতেছি, এখানে কোনো যে ভিডিওটা শ্যুট করছি এই জায়গায় কোনো জালিয়াতি বা ভুয়া কোনো কিছু নাই, একদম সম্পূর্ণ রিয়েল।
কোনো এডিট নেই, সরাসরি এভাবে। বাবা এই যে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার সাথী। তখন যে পায়ে ব্যথা হয়েছি বুঝতেই পারলাম না। যাই হোক, এটি কিন্তু দুর্গম এলাকা বলতে গেলে। তো ধন্যবাদ সবাই, ভিডিওটি দেখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং আরও ভিডিও দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করবেন সবাই।